ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার পরও কোনো লাভ হলো না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশটি বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি করার বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে সামরিক খাতে ব্যয় করছে এমন দাবি মার্কিন নতুন প্রেসিডেন্টের। তাই ইরানকে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির তেল রপ্তানির মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনার টার্গেট নিয়েছেন ট্রাম্প। প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেসারের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স পদ্ধতি অনুসরণ করবে তেহরান। এদিকে ইরান আর পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন দেশটির কৌশলগত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জরিফ। এমন পরিস্থিতিতে ইরান ইস্যুতে কোন পদ্ধতিতে যাবে যুক্তরাষ্ট্র? ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বিরত রাখতে 2015 সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তিতে সই করে। বিনিময়ে ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পশ্চিমারা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 2017 সালে দায়িত্ব নিলে তেহরানের ভাগ্যে নেমে আসে শনির দশা। পারমাণবিক শক্তি অর্জনে বিরত রাখার পাশাপাশি ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও থামাতে চান ট্রাম্প। সেই লক্ষ্যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তিতে বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে পশ্চিমা দেশগুলোকে প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার ডাকে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের মিত্ররা। এরপর 2018 সালের মে মাসে এক প্রকার অজুহাতে ওই চুক্তি থেকে বেরিয়ে আসে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। ইরানের প্রতি একপাক্ষিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে চুপ থাকেনি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানও। পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা কমাতে নিজেদের বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তির দিকে মনোযোগ দেয় তেহরান। চুপিসারে বাগিয়ে নেয় পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামও। ইরান যে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে সে বিষয়টি এবার নিজেই তুলে ধরেছেন দেশটির কৌশলগত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জরিফ। 9 ফেব্রুয়ারি তেহরানের মিলাদ টাওয়ারে অনুষ্ঠিত গড অফ ওয়ার চলচ্চিত্রের প্রদর্শনীর ফাঁকে জাভেদ জরিফ বলেন, প্রতিরক্ষা খাতে শক্তি অর্জন করতে আমরা আর অন্য দেশের প্রতি নির্ভরশীল নই। এক সময় আমরা ক্ষেপণাস্ত্র ক্রয় করতে অন্য দেশের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু এখন আমরা নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরি করছি, যা অত্যন্ত গর্বের। ইরানের কৌশলগত ভাইস প্রেসিডেন্টের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। এ সময় মোহাম্মদ জাভেদ জরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলেন, 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিরত রাখার প্রসঙ্গটি উল্লেখ ছিল না। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মূল কারিগর হাসান তেহরানি মোগাদ্দামের কথা স্মরণ করে জাভেদ জরিফ বলেন, তিনি আমাদের দেশের গর্ব। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের তাক লাগিয়ে ইরান 3টি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে, যেখানে সাজিয়ে রাখা হয়েছে নতুন প্রজন্মের ড্রোন ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক অস্ত্র। সবশেষ দেশটির দক্ষিণাঞ্চলে একটি অজ্ঞাত স্থানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC, যা ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 1952 কিলোমিটার দূরে অবস্থিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে 10 ফেব্রুয়ারি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি নতুন একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন, যা 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা নিমিষেই ধ্বংস করতে সক্ষম। প্রায় প্রতিদিনই নতুন নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, ইরান আর প্রযুক্তি খাতে অন্য দেশের ওপর নির্ভরশীল নয়। অন্যদিকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গে ইরানের এমন হুঙ্কারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। সৃজন মাহমুদ, নিউজ 24।